भारत ने जारियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे ज़रूर भुगतना होगा। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধেছে 4 বার, আর বেশিরভাগই ঘটনা ঘটেছে কাশ্মীর ঘিরে। ভারত ভাগের কয়েক মাস পর প্রথম যুদ্ধের সূচনা হয়। পরে 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরকে 2 ভাগে বিভক্ত করে একটি যুদ্ধবিরতি হলেও দুই পক্ষ পুরো কাশ্মীরের অধিকার দাবি করতে থাকে। इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है। সবশেষ 2016 সালে উরি হামলার পর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। 2019 সালে পুলওয়ামা বোমা হামলার জেরে বালাকটের কাছে বিমান হামলা চালায়। পাকিস্তানও পাল্টা বিমান হামলার জবাব দেয়। কার্গিল যুদ্ধের পর সেবারই দুই দেশের মধ্যে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত বুধবার রাতে প্রথম প্রহরে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে। ভারতের মধ্যরাতের হামলার পর নিহতের সংখ্যা বাড়ার কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। बेगुनाह पाकिस्तानियों ने शहादत नसीब की। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এখন পর্যন্ত 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছেন। পাকিস্তানে এ হামলা নিয়ে গর্বের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বুধবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন। সে সময় মোদী তার মন্ত্রিসভাকে জানান অভিযানটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে, কোনো ভুল হয়নি এবং প্রতিশোধমূলক আক্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এরই মধ্যে ভারতকে কঠিন জবাব দিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় নিরাপত্তা কমিটির কাছ থেকে ইতিমধ্যে অনুমতি পেয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতকে তার হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। पाकिस्तान अपने दफा में मुंह तोड़ जवाब देना जानता है। এবং এ অবস্থায় ভারতের কোথায় এবং কোন স্থাপনাগুলো লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাবে তা স্পষ্ট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেছেন ভারতের বেসামরিক জনগণ নয়, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান। 2 সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা এবার চূড়ান্ত যুদ্ধে রূপ নিয়েছে। ফলে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছিল সেটি সত্যি হলো। আর দুই দেশের সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী দুপক্ষের বেসামরিক নাগরিকেরা। দুই দেশের মানুষের মধ্যে আবেগ এখন তুঙ্গে, কিন্তু এই আবেগ সংঘাতকে কেবল আরো ঘনীভূতই করবে, যার পরিণাম ভোগ করতে হবে সাধারণ মানুষকে। বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষেরই উচিত তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।